আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। ইনজুরির কারণে নেইমার ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা খেলতে পারবেন না, এটা বেশ অনেকদিন আগে থেকেই আমরা জানি। ডরিভাল কিন্তু ইতোমধ্যেই নেইমারবিহীন অবস্থায় ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন। আর সত্যিকার অর্থে নেইমার এখানে নিজেকে আনলাকি যেমন ভাবতে পারেন, নিজের ভাগ্যকেও ঠিক তেমনই দোষারোপ করতে পারেন। কেন এই কথাটা বলছি, পরবর্তী আলোচনায় সেটা ক্লিয়ার হয়ে যাবে। এর আগে 2021 কোপা আমেরিকাতে নেইমার খেলেছেন, যে কোপা আমেরিকাতে ব্রাজিল ফাইনাল পর্যন্ত গেলেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছেই শিরোপা খুইয়েছে। নিজেদের ঘরের মাঠ মারাকানায় কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল কোপা ফাইনালে। তারও যদি আগে ফিরে যাই, সেই 2019 সালে কোপা আমেরিকা যেবার সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল, ঠিক 5 বছর আগে, তখন কিন্তু ব্রাজিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলেও সেই চ্যাম্পিয়ন দলটার অংশ হতে পারেননি নেইমার। সমস্যাটা ছিল সেই একই ইনজুরি সমস্যা। কোপা আমেরিকার আগ মুহূর্তে সেবার 2019-এ অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়েছিলেন নেইমার। আর তাই 2010 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষিক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ব্রাজিল দুবার কোপা চ্যাম্পিয়ন এবং একবার ফাইনাল খেললেও কোপা আমেরিকা শিরোপাটাই যে নেইমারের ছুঁয়ে দেখা হয়নি। বারবার ওই বাদ সেধেছে ইনজুরি। এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে 129টি ম্যাচ খেলে 79টি গোল করেছেন নেইমার, যেটা কিনা ব্রাজিলের এই দলটার হয়ে এককভাবে সর্বোচ্চ। অর্থাৎ বুঝতেই পারছেন, ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার মালিক হওয়ার পরেও নেইমার কিন্তু কোপা আমেরিকা শিরোপাটার স্বাদ এখন পর্যন্ত পাননি। 2024 কোপা আমেরিকাতে ডরিভালের নেতৃত্বে যেই নতুন ব্রাজিল দলটাকে আমরা দেখছি, সেই দলটার অংশ নেইমার আসলে হতেই পারতেন যদি ইনজুরি মুক্ত থাকতেন, ফিট থাকতেন। তবে এমন অবস্থায় এসে ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলো কিন্তু নতুন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে আপনাকে, আমাকে, বিশেষত ডরিভাল জুনিয়রকে। আর সেই প্রশ্নটা হচ্ছে, নেইমার আদৌ ব্রাজিল দলে ফিরবেন তো? এই প্রশ্ন শুনে আপনি আসলে চমকে যেতেই পারেন। এতদিন আমরা শুনেছি নেইমার আসলে ব্রাজিল দলে কবে ইনজুরি মুক্তভাবে ফিরবেন। শোনা গিয়েছিল হয়তোবা আগস্টে নেইমার ইনজুরি থেকে একেবারে ফুল ফিট হয়ে উঠবেন, ফিটনেস ফিরে পাবেন, তখনই ব্রাজিল দলে তাকে দেখা যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু বর্তমান সময়ে এসে ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলো প্রশ্নটা এমনভাবে ছুড়ে দিয়েছে, নেইমার আদৌ ব্রাজিল দলে ফিরবেন তো? তবে বর্তমানে এসে ব্রাজিলিয়ান গণমাধ্যম একটা তথ্য জানিয়েছে নেইমার সম্পর্কে, আর সেটা হচ্ছে নেইমারের ইনজুরি থেকে ফুললি ফিট হয়ে খেলায় ফিরতে আরও নাকি 6 মাস থেকে 1 বছরের মতো সময় লাগবে। হিউজ একটা সময়। যে নিউজটা আসলে সত্য না মিথ্যা এই স্টেজে এসে আমরা আসলে শিওর হতে পারছি না। তবে এমনটা যদি হয়, তাহলে নেইমারের ব্রাজিল জাতীয় দলে ফেরার সম্ভাবনাটা দিন দিন ক্ষীণতর হবে। কোপা আমেরিকা স্কোয়াড ঘোষণার সময় কিন্তু ডরিভালকে নেইমার রিলেটেড প্রশ্ন করা হয়েছে। আর নেইমার সম্পর্কে বলতে গিয়ে ডরিভাল সেই প্রেস কনফারেন্সে এভাবে বলেছেন যে নেইমার এখনই ব্রাজিল জাতীয় দলে ফিরছেন না, সেই সম্ভাবনাও নেই। তবে স্কোয়াডে আসলে পরিবর্তন হতে পারে, কিন্তু এখন পর্যন্ত তত্ত্বগতভাবে ব্রাজিলের এই ঘোষিত স্কোয়াডটাই কোপা আমেরিকা খেলবে। ডরিভাল কিন্তু এমনটাই নেইমার প্রসঙ্গে মন্তব্য করেছেন। আর কোপা আমেরিকা কবে শুরু হবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। যুক্তরাষ্ট্রে 20 জুন শুরু হয়ে শেষ হবে 14 জুলাই। আর এই টুর্নামেন্টের আগে কিন্তু ব্রাজিল 2টা প্রীতি ম্যাচ খেলবে। ডরিভাল জানিয়ে দিয়েছেন যে কোপা আমেরিকার জন্য ঘোষিত এই স্কোয়াডটাই প্রীতি ম্যাচে অংশ নেবে। অর্থাৎ কোপা শেষ হওয়ার আগে নেইমারের ব্রাজিল জাতীয় দলে ফেরার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। হয়তোবা তারপর ফিরবেন, হয়তোবা বলছি, কিন্তু সেটা কবে? আগস্টের কথা একবার শোনা গিয়েছিল, তবে সেটাও তো এখন একেবারেই অনিশ্চিত। ব্রাজিল ও নেইমারকে ঘিরে অনিশ্চিত শব্দটা তাই ভিডিও শেষেও আমাকে বলতে হচ্ছে।